ममता दीदी ने हमेशा विक्टिम कार्ड का पॉलिटिक्स खेला है। बीजेपी मिथ्ये कथा बोले। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी, कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? बीजेपी मानेई दांगाबाज। ভিকটিম কার্ড থেকে ভোট পরবর্তী হিংসা, দাঙ্গাবাজ থেকে মিথ্যেবাদী, শয়তান থেকে বুলডোজার মডেল, এর চার্জশিট পাল্টা ওর চার্জশিট। অমিত শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাগযুদ্ধে শনিবার উঠে এলো নানা প্রসঙ্গ। চরমে সংঘাত, দলগত আক্রমণ, ব্যক্তিগত আক্রমণ, চরমে সংঘাত। 5 বছরের জন্য ক্ষমতা দখল বলে কথা, বাদ যাচ্ছে না কিছুই। कभी पैर तुड़वा लेती हैं, कभी सिर पर पट्टी बंधवा देती हैं, कभी बीमार हो जाती है और कभी चुनाव आयोग के सामने बेचारा बनकर चुनाव आयोग को गालियां निकालती। मगर ममता दीदी, मैं आपको बताने आया हूं कि आपकी ये राजनीति को, विक्टिम कार्ड की पॉलिटिक्स को बंगाल की जनता अब बहुत अच्छे तरीके से समझ गई। যদি বলে থাকেন কখনো ব্যান্ডেজ পড়ছেন, কখনো প্লাস্টার, দিনের মধ্যে 10 বার ব্যান্ডেজ পাল্টাচ্ছেন না, প্রধানমন্ত্রী ড্রেস পাল্টানোর মতো। তো ভিকটিম কার্ড কে খেলে, কোথায় খেলে, কিভাবে খেলে সেটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো সারা পৃথিবীতে এখন এই ভিকটিম কার্ড খেলতে গিয়ে সবথেকে বেশি হাসির খোরাক কে, তাও আমরা জানি। একটা কথাই বলতে পারি, তুমি সর্প হয়ে দংশন করো, ওঝা হয়ে ঝাড়ো। শনিবার এক্সান্ডালে অভিষেক বন্দ্যোপাধ্যায় রামনবমীতে অশান্তির প্রসঙ্গ তুলে লেখেন, নির্বাচন ঘোষণা হওয়ার ঠিক পরই নির্বাচন কমিশন ব্যাপক প্রশাসনিক রদবদল শুরু করেছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজিপি, এডিজি, আইজি, এসপি, ডিএম, কলকাতার পুলিশ কমিশনার এবং এমনকি কেএমসির কমিশনারকেও সরিয়ে দেওয়া হয়েছে। কমিশনের এমন নজিরবিহীন হস্তক্ষেপ তাদের উদ্দেশ্য এবং সময়কাল নিয়েই প্রশ্ন তুলছে। 2021 में चुनाव के बाद जो हुआ, पंचायत चुनाव के बाद किसका डीजीपी? भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को चुन चुन कर मार दिया गया। कैसे जस्टिफाई करेंगे अभिषेक बनर्जी? এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। বিজেপি মানেই দাঙ্গাবাজ। বাংলায় ভোটের আগে হিংসা, ভোটের দিন হিংসা, ভোটের পর হিংসা। বাংলায় নিরপেক্ষ, সুষ্ঠু, অবাধ ভোট কি কোনোদিনও হবে? শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, উজ্জ্বল মুখোপাধ্যায়, एबीपी आनंद। मित्रों, भ्रष्टाचार की देश भर में सबसे ज्यादा भ्रष्टाचार के केस अगर कहीं हुए हैं तो यहीं पर तृणमूल कांग्रेस के शासन। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। উন্নয়ন থেকে দুর্নীতি, সুশাসন থেকে অপশাসন, চোর থেকে ডাকাত, ভোট মানেই লড়াইয়ের নানা ইস্যু। राशन का पीडीएस घोटाला 10,000 करोड़, शिक्षक भर्ती का घोटाला, 26,000 नौकरियां रद्द हो गई, मनरेगा जॉब कार्ड घोटाला, पीएम आवास का घोटाला, मिड डे मील का घोटाला, पीएमजीएसवाई सड़क का घोटाला, मालदा बाल राहत का घोटाला, अम्फान राहत का घोटाला, मवेशी तस्करी का घोटाला। বেনামি খাদান থেকে বিজেপি টাকা ইনকাম করে আর তৃণমূলকে চোর বলে। যত দোষ নন্দ ঘোষ, তৃণমূলের নামে দিয়ে দোষ, সাধু সেজেছেন বিজেপি বোস। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক তৃণমূল নেতা নেত্রীকে ফের ভোটে দাঁড় করানো নিয়েও শনিবার প্রশ্ন ছুড়ে দেন অমিত শাহ। तृणमूल कांग्रेस के 20 से ज्यादा एमपी, एमएलए और पदाधिकारी एक घोटाले में जेल में बैठे और उनको टिकट भी दिया गया। ममता बनर्जी को मैं पूछना चाहता हूं कि आप क्या बंगाल की जनता को इसका जस्टिफिकेशन दे पाएगी? पूरी तृणमूल कांग्रेस, पूरे उनका कैडर कटमनी और सिंडिकेट में व्यस्त हुई है। जनता त्रस्त है, जनता बदलाव मांग रही है। তৃণমূল একমাত্র পার্টি যেটা অভিষেক ব্যানার্জি বলেছেন যে তাদের তৃণমূল কংগ্রেসই সাসপেন্ড করেছেন কি বহিষ্কার করেছেন। অমিত শাহকে চার্জশিট বার করতে হবে না। ওনার চার্জশিটটা কোথায়? ওনার চার্জশিট যখন উনি এনকাউন্টারের নামে খুন করেছিলেন, যেটার জন্য উনি জেলে ছিলেন, কি হলো যে হঠাৎ সিবিআই তাকে ক্লিন চিট দিয়ে দিল 2014 সালে যেই ক্ষমতা এলো। অথচ সেন্ট্রাল গভর্নমেন্টের তোতা পাখি সিবিআই যে তাকে ক্লিন চিট দিয়ে দিল। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে দুর্নীতি কতটা ছাপ ফেলবে বোঝা যাবে ভোটের ফলাফলে। মনোজ বন্দ্যোপাধ্যায়, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।